এইচএসসি পাশের পরে স্কলারশিপ নিয়ে আপনি যদি আমেরিকাতে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আজকের এই ভিডিওতে বাংলাদেশে এইচএসসি পাশ করে বিনামূল্যে স্কলারশিপ নিয়ে স্নাতক বা অনার্সে বা আন্ডার গ্রাজুয়েশনে পড়ার জন্য যুক্তরাষ্ট্রে আপনি কিভাবে যেতে পারবেন সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে যেমন জানাবো, পাশাপাশি এই স্কলারশিপটা যদি আপনি পান তাহলে সেক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা পাবেন এটাও কিন্তু বলে দিব, এবং কত তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে বা এই স্কলারশিপ পাওয়ার জন্য আপনার কী কী যোগ্যতা থাকতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনার সামনে তুলে ধরবো। তার মানে বাংলাদেশে আপনি এইচএসসি পাশ করে স্কলারশিপ নিয়ে কিন্তু আপনি যুক্তরাষ্ট্র বা আমেরিকাতে কিন্তু পড়তে পারবেন। তো আজকে আমরা যে স্কলারশিপ নিয়ে আলোচনা করতেছি সেটা হলো যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয় সম্পর্কে। এই বিশ্ববিদ্যালয় কিন্তু স্টাম স্কলারশিপের একটা অফার করা হচ্ছে। এই অফারটা আপনি বাংলাদেশে যদি এইচএসসি পাশ করে থাকেন, এই এইচএসসি পাশ করে এই মায়ামি বিশ্ববিদ্যালয়ে আপনি আন্ডার গ্রাজুয়েশনে 4 বছরে স্কলারশিপ নিয়ে কিন্তু পড়ার সুযোগ পাবেন। এবং এই বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক পুরাতন একটা বিশ্ববিদ্যালয়, এটা 1925 সালে এই বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং এই বিশ্ববিদ্যালয়ে লিবারেল আর্টস এবং বিজ্ঞানের শিক্ষার্থীর জন্য অনেক অনেক জনপ্রিয় এই বিশ্ববিদ্যালয়। এবং এখানে কিন্তু আপনি বাংলাদেশে এইচএসসি পাশ করে স্কলারশিপ নিয়ে এখানে 4 বছর পড়ার সুযোগ পাচ্ছেন। তো এখন হলো যে এই স্কলারশিপটা যদি আপনি পান, আপনি বাংলাদেশে এইচএসসি পাশ করে এই স্কলারশিপটা পেলেন, পাওয়ার পরে আপনি 4 বছর কী কী সুযোগ সুবিধা পাবেন। প্রথম যেটা সুযোগ সুবিধা পাবেন সেটা হলো সম্পূর্ণ টিউশন ফি আপনাকে মওকুফ করা হবে। অর্থাৎ 4 বছরে পড়াশোনা করতে যে খরচ, সেই কোনো ধরনের খরচ আপনাকে দিতে হবে না। সাধারণত দেখা যায় যুক্তরাষ্ট্রে আপনি যদি স্কলারশিপ ছাড়া যদি পড়তে চান, এই 4 বছরে পড়তে গেলে আপনাকে কম করে হলেও 40 থেকে 50 লক্ষ টাকা আপনাকে একাডেমিক খরচ দিতে হবে। তো আপনি যদি এই স্কলারশিপটা পেয়ে যান তাহলে এই 40 থেকে 50 লাখ টাকার কোনো ধরনের খরচ আপনার হচ্ছে না। তার মানে 4 বছরের একাডেমিক যে খরচ, কোনো ধরনের একাডেমিক খরচ আপনাকে দিতে হবে না। পাশাপাশি এখানে আপনাকে আবাসন খরচ প্রদান করা হবে। অর্থাৎ এখানে যে আপনি থাকবেন, 4 বছর যে আপনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করবেন, সেখানে যে থাকবেন তার খরচও আপনাকে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। আপনাকে ল্যাপটপ কেনার জন্য আপনাকে ভাতা প্রদান করা হবে। অর্থাৎ আপনি এখানে যে পড়াশোনা করতে আপনার ল্যাপটপ লাগবে, সেই ল্যাপটপ কেনার পর্যন্ত অর্থ আপনাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আপনাকে স্কলারশিপের মাধ্যমে দিবে। এছাড়াও $12,000 একটি উপবৃত্তি আপনাকে প্রদান করা হবে, স্বাস্থ্য বীমা আপনাকে প্রদান করা হবে, এবং শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের গবেষণা বা রিসার্চের জন্য বিভিন্ন ধরনের ভাতা কিন্তু এই স্কলারশিপের আওতায় আপনাকে প্রদান করা হবে। তার মানে বাংলাদেশে আপনি এইচএসসি পাস করে যদি স্কলারশিপ নিয়ে যেতে পারেন তাহলে অনেক অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, আপনি কেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করবেন, অথবা আপনি কেন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন। আপনি অলরেডি জানেন পুরো পৃথিবীর ভিতরে অন্যতম শক্তিশালী একটা রাষ্ট্র বা উন্নত একটা রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র বা আমেরিকা। কারণ অনেক শিক্ষার্থীর স্বপ্নই থাকে আমেরিকাতে পড়াশোনা করা, সেখানে সেটেল হওয়া। কারণ এখানকার জীবনযাত্রার মান অনেক অনেক ভালো, পাশাপাশি এখানকার বিশ্ববিদ্যালয় পড়াশোনার মানও অনেক অনেক ভালো। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো দেখা যায় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ভিতরে প্রথম দিকে কিন্তু থাকে। তো এখানে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের চিত্রগুলো, এই নিচের যে 3টা চিত্র দেখতেছেন, এই চিত্র কিন্তু এই যেই বিশ্ববিদ্যালয় আপনাকে স্কলারশিপে অফার করতেছে সেই বিশ্ববিদ্যালয়ের চিত্র। তো বিশ্ববিদ্যালয়ের চিত্রগুলো দেখেও মনে হচ্ছে এখানকার সব কিছু ফেসিলিটি কিন্তু অনেক অনেক ভালো। এখানে ল্যাব ফেসিলিটি বলেন, পড়াশোনার মান বলেন, সব কিছু আপনি অনেক পারফেক্ট একটা জায়গা পাবেন। তো আশা করি আপনার যদি ভালো একটা দেশে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই যুক্তরাষ্ট্র আপনার জন্য ভালো একটা ডেস্টিনেশন হবে। তো আপনি যদি স্কলারশিপ নিয়ে যেতে চান তাহলে অবশ্যই এই সুযোগটা লুফে নেবেন। কারণ প্রশ্ন হলো এখানকার যেহেতু স্কলারশিপ দিচ্ছে, অবশ্যই আপনার কিছু যোগ্যতা থাকতে হবে। কী কী যোগ্যতা থাকতে হবে? আপনাকে মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে, পাশাপাশি এসিটি ও এসএটি স্কোর আপনাকে জমা দিতে হবে, উচ্চ মাধ্যমিক আপনাকে ভালো ফলাফল থাকতে হবে। যেহেতু এইচএসসি পাশ করে আপনি যাবেন, তার মানে এইচএসসি রেজাল্ট আপনার অবশ্যই ভালো থাকতে হবে। আপনি ইংরেজি দক্ষতার সনদ প্রদান করতে হবে, অর্থাৎ আপনার আইএলটিএস ন্যূনতম আপনার 6.5 অবশ্যই থাকতে হবে, অথবা টোফেলে আইবিটিতে কমপক্ষে আপনাকে 80 নম্বর থাকতে হবে। এবং আবেদনকে অবশ্যই মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাডমিশন নিশ্চিত করতে হবে। আর আবেদনটা আপনি নিজে নিজে করতে পারবেন না, অনলাইনে আপনাকে করতে হবে। এবং আবেদন প্রক্রিয়া বা আবেদন আপনি কোথায় করবেন সেটা আপনি মিলে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে আবেদন প্রক্রিয়া সহ সকল কিছু কিন্তু আপনাকে জানতে পারবেন। এবং আবেদন আপনাকে অবশ্যই নভেম্বরের 1 তারিখের ভিতরে আপনাকে কিন্তু অনলাইনে আবেদনটা করে ফেলতে হবে। এবং একটা বিষয় ক্লিয়ার করি, আমরা কিন্তু কোনো এজেন্সি না, আমরা যেটা করি, যেহেতু অসংখ্য শিক্ষার্থী এইচএসসি পাস
কিন্তু শিক্ষার্থীরা আমাদের ভিডিও দেখেন এবং অনেক শিক্ষার্থী বাইরের দেশে যেতে চান, বাট কোন দেশে কোন স্কলারশিপ অফার করতেছে এগুলো সম্পর্কে জানেন না। আমাদের কাজ হলো এই স্কলারশিপের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং আবেদন আপনি কীভাবে করবেন, কী কী যোগ্যতা লাগবে এই বেসিক তথ্যগুলো বিভিন্ন পত্রপত্রিকা থেকে তথ্যগুলো কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনারা এই তথ্যগুলো জানতে পারেন এবং পরবর্তীতে নিজে নিজে আবেদন করার মাধ্যমে এজেন্সি ছাড়াই স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যেতে পারেন, এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা। এবং আমরা ক্রমান্বয়ে এই ভিডিওগুলো দিচ্ছি। তো আশা করি এই ভিডিওগুলো যাদের বাইরের দেশে যাওয়া ইচ্ছা স্কলারশিপ নিয়ে তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো আজকে আমরা মিলে যুক্তরাষ্ট্রের স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম। এরপরে আর কোন দেশের কোন স্কলারশিপ সম্পর্কে জানতে চান সেটা কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটা বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের তথ্য সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।